কুষ্টিয়ায় চালের দামের ঊর্ধ্বগতি বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এখনো চালের দাম না কমার কারণ কি, আর ক্রেতাদের প্রতিক্রিয়া কি? ইশিকা, আসলে আপনি জানেন যে আমনের ভরা মৌসুম চলছে, মাঠে মাঠে ধান কাটা শুরু হয়েছে এবং নতুন ধানের চালও কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। তারপরেও কিন্তু কোনো স্বস্তি ফিরছে না বাজারে। এদিকে চালের দাম নিয়ন্ত্রণে সরকার যে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল, সেই আমদানিকৃত চালও কিন্তু বাজারে এসেছে, তারপরেও কিন্তু স্বস্তি মিলছে না। আপনি জানেন এখন আমনের ভরা মৌসুম, কৃষকেরা ব্যস্ত সময় পার করছে, মাঠে মাঠে ধান কাটা, ধান মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছে। এর পরেও কিন্তু কোনোভাবেই এই চালের যে দাম সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা বাজারগুলোতে দেখেছি ভারতীয় যে আমদানিকৃত চাল সেগুলোও কিন্তু উঠেছে, কিন্তু সেই দামও কিন্তু বেশি, তার কারণে কোনোভাবেই দাম কমছে না। এ বিষয়ে আমরা কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা যেটি বলছে যে তাদের ধান কাটা প্রায় শেষ এবং তারা ধান বিক্রিও করে দিয়েছে এবং তাদের ধানের কিন্তু চাল বাজারে উঠেছে, তারপরেও কোনোভাবেই চালের দাম কমছে না। এ বিষয়ে আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে নতুন যে ধানের দাম সেটির দামও বেশি, তার কারণে কিন্তু চালের দাম কোনোভাবে কমানো যাচ্ছে না। তারপরেও এদিকে আমদানিকৃত যে ভারতীয় চাল এসেছে সেটির দামও কিন্তু বাজারে বেশি। অর্থাৎ আমি যদি আজকের বাজার দর জানাই কুষ্টিয়ার, যেমন সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা কেজি দর এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৬৮ টাকা কেজি দর এবং মোটা ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকা কেজি দরে। অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন যে আমনের ভরা মৌসুম চলছে, আমদানিকৃত চাল ভারত থেকে এসেছে, তারপরেও কিন্তু চালের দাম কমেনি, বরং তো কুষ্টিয়ার যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু ২ থেকে ৩ টাকা করে কেজিতে সব ধরনের চালের দাম বেড়েছে। আসলে এ বিষয়ে আমি যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। আসলে মিল মালিকদের কিন্তু বরাবরের মতো একই দাবি যে ধানের দাম বেশি এবং আমদানি খরচ বেশি পড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু চালের দাম কোনোভাবেই কমানো যাচ্ছে না। দীর্ঘদিন ধরে চালের বাজারের এই যে অস্থিরতা চলছে, এই অস্থিরতার কিন্তু এক প্রকার নাবিশ্বাস উঠেছে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা। সাধারণ ভোক্তারা বলছে যে বড় বড় যারা মিল মালিক রয়েছে কুষ্টিয়ার, এই মিল মালিকদের সিন্ডিকেটের কাছে কিন্তু এক প্রকার জিম্মি হয়ে পড়েছে সাধারণ ভোক্তারা। যদি এই বড় বড় মিল মালিকদের এই সিন্ডিকেট না ভাঙা যায় তবে কিন্তু কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণ হবে না। আর আমরা যেটা দেখেছি আসলে বাজারে দীর্ঘদিন ধরে এই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কিন্তু কারণে অকারণে যে কোনো অজুহাতেই চালের দাম দীর্ঘদিন ধরে বাড়ছে। আসলে কুষ্টিয়ার যে মোকাম রয়েছে সেখানে কিন্তু চালের দাম বৃদ্ধিটি একটি নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এদিকে আমি যারা খাদ্য বিভাগের কর্মকর্তা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খাদ্য বিভাগের কর্মকর্তারা কিন্তু দায়সারা ভাব, তারা যেটি বলছে যে তারা মিলগুলোতে যাচ্ছেন এবং দেখছেন যদি উৎপাদনের চেয়ে খরচের চেয়ে যদি বেশি দামে বাজারে চাল বেচছেন তাহলে কিন্তু তারা অভিযান করছেন এবং জরিমানার আওতায় আনছেন। তবে আমরা দীর্ঘদিন ধরে এই যে চালের বাজারের যে অস্বস্তি, সেই অস্বস্তি কিন্তু কোনোভাবেই কাটছে না। চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, নতুন ধান উঠছে মাঠ থেকে, তারপরেও কিন্তু চালের দাম কমছে না। অর্থাৎ কমা তো দূরের কথা, পক্ষান্তরে কিন্তু ১-২ টাকা করে বাজারে চালের দাম বেড়েই গেছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই ঈশিকা, বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এই কুষ্টিয়ার খাজানগরে ৪০০ থেকে ৪৫০ চাল কল রয়েছে। এই চাল কলগুলো থেকে কিন্তু প্রতিদিন ৬০০ টাক চাল দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাই যদি কুষ্টিয়ার বাজারগুলোতে চালের দাম না কমে তাহলে কিন্তু দেশের বিভিন্ন জেলায় চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই। তাই যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা বলছেন যে কোনো মূল্যে এই বড় বড় মিল মালিকদের সিন্ডিকেট নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু চালের বাজার নিয়ন্ত্রণের কথা বলছেন তারা। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ঈশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ার চালের বাজার নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।